নমস্কার ফ্রেন্ডস। তো ইউপিএসসি সিভিল সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেগুলো পরীক্ষার ক্ষেত্রেই এবং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইকোনমিক্স, অর্থনীতি। একটা দেশের অর্থ ব্যবস্থা মানে একটা কোথা থেকে আয় হচ্ছে, কত পরিমাণ ব্যয় হচ্ছে। যেমন একটা সাধারণ ঘরের হিসেব থাকে যে এই পরিমাণ টাকা ইনকাম করা হলো, সেখান থেকে এই পরিমাণ ব্যয় হলো, এই পরিমাণ টাকা রেখে দেওয়া হলো। দেশের ক্ষেত্রেও ঠিক তাই। দেশের ক্ষেত্রে বাইরে কত পরিমাণ জিনিসপত্র রপ্তানি হলো, কী পরিমাণ জিনিসপত্রের আমদানি হলো, জিডিপি কত বাড়লো, জিডিপি কত কমলো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা যে মানে বইয়ে বা যে বিষয় নিয়ে পড়ি সেগুলো হচ্ছে অর্থব্যবস্থা বা ইকোনমিক্স। তো ইকোনমিক্সে দুটো বিষয় আছে, ম্যাক্রো এবং মাইক্রো। কিছু দেওয়া আছে ম্যাক্রো এবং মাইক্রো দুটো মিলে। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে কনজিউমার বিহেভিয়ার, প্রোডাক্টিভ সিস্টেম, প্রাইস থিওরি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়ে। কিন্তু এই মাইক্রো ইকোনমিক্স কিন্তু ইউপিএসসি দৃষ্টিকোণে এতটা গুরুত্বপূর্ণ নয়, মানে একদমই নয়। কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রায় 95% প্রশ্ন কিন্তু এখান থেকেই পড়ে, মাইক্রো ইকোনমিক্স। ম্যাক্রো থেকে ম্যাক্রো কী করতে হয়? সরকারি মুদ্রা ও বাজেট, সরকার কী পরিমাণ টাকা চাপালো, বাজেট কত পেশ হলো, কী পরিমাণ অর্থ আমদানি রপ্তানি, এই সমস্ত বিষয়গুলো। রোজগার ও ব্যাংকিং, দেশের কোন সেক্টরে কীরকম উৎপন্ন, কোন সেক্টর রোজগার বেশি হচ্ছে, কোন সেক্টর বেশি চলছে। ব্যাংকিং ব্যবস্থা মানে রেপো রেট কত, রিভার্স রেপো রেট কত, কী সুদে ভারতীয় রিজার্ভ ব্যাংক লোন দিচ্ছে বা লোন নিচ্ছে, কী পরিমাণ টাকা ছাড়ছে বাজারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা একটা। মুদ্রাস্ফীতি অপস্ফীতি, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে মুদ্রার মূল্য হঠাৎ করে কমে যাওয়া। জিনিসের মূল্য, ধরো একটা জিনিস তুমি 100 টাকায় কিনছিলে, হঠাৎ করে জিনিসটা কমে গেল, সেই জিনিসটা দোকানদার দাম বাড়িয়ে দিলে 120 টাকা, তুমি কিন্তু বাধ্য হয়ে কিনছো। তাহলে কী ছিল? জিনিসটা কিন্তু একই রইলো, কিন্তু টাকার পরিমাণটা বেড়ে গেল, মানে হচ্ছে মুদ্রার জিনিসটা টাকাটা কমে গেল। যে 100 টাকায় যে পরিমাণ পাওয়া যাচ্ছিলাম সেটা একবার পাবো না, 120 টাকা দিতে হবে তবে সেটা পাবো। এই বিষয়গুলো কিন্তু আমরা করি। অর্থব্যবস্থা বিভিন্ন ভাগ আছে, পুঁজিবাদী, সমাজবাদী, মিশ্রিত। পুঁজিবাদী অর্থব্যবস্থা মানে হচ্ছে যেখানে সরকারের হস্তক্ষেপ প্রায় না থাকার মতনই। পুঁজিবাদী অর্থব্যবস্থা মানে অনিয়ন্ত্রিত অর্থব্যবস্থা বা বাজার অর্থব্যবস্থা, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, বাজার যেটা ডিসাইড করবে সেই হিসেবেই চলবে। রাষ্ট্র এবং সরকারের নগণ্য ভূমিকা, রাষ্ট্র এবং সরকারের ভূমিকা খুবই কম। বাজারের নিয়ন্ত্রণ ও অধিকতম লাভের অর্থ। বাজার নিয়ন্ত্রণ মানে হচ্ছে সমস্ত টাকা দাম ঠিক করবে বাজার, সরকারের কোনো হস্তক্ষেপ থাকবেই না বলে চলে। আর অধিকতম লাভের অর্থ মানে এখানে অধিকতম যারা পুঁজিপতি লোক তারা বেশি পরিমাণ লাভ, যেহেতু সরকার কোনো ঠিকঠাক করে না, সরকার কোনো কিছুতে এতে হস্তক্ষেপ করে না, পুঁজিপতি শিল্পপতিরা যেটা ঠিক করে সেই হিসেবে কিন্তু চলে। সমাজবাদী, নিয়ন্ত্রিত বা যোজনাগত অবস্থা। নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা একদম নিয়ন্ত্রণ থাকবে সরকার যেটা ঠিক করবে সেটা কিন্তু মানে যে যা খুশি কিন্তু করতে পারবে না। আর কি উৎপাদন ও ডেলিভারির উপর নিয়ন্ত্রণ, উৎপাদন ডেলিভারির উপর সরকার নিয়ন্ত্রণ থাকবে। যেমন একবার কি হয়েছিল, রুশে টমেটো উৎপাদন হয়েছিল, সরকার ঠিক করেছিল এরকম দাম দিতে হবে, এরকম দাম দিলে এরকম টমেটো নেওয়া হবে। তো কৃষকরা কি করেছিল, পচা যত খারাপ টমেটো সমস্ত কিছু করে দিয়েছিল ওর মধ্যে, কিন্তু সে দাম তো সে একই সরকার ঠিক করে দিয়েছে, যেহেতু ভালো খারাপ তো কোনো কিছু বিচার হবে না, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় মানুষ, সাধারণ মানুষ। রাজস্ব সরকারি বেশি ভূমিকা নেবে, সরকার যা বলবে সেটাই তাই, শিল্পপতির থেকে পুরো আলাদা, পুঁজিপতির থেকে। আর লোক কল্যাণ ভিত্তিক মানে মানুষের যাতে কল্যাণ হয়, সাধারণ মানুষের যাতে কল্যাণ হয় সেগুলো। এবার আসবো মিশ্রিত অর্থব্যবস্থা। এইটা কিন্তু ভারতীয় অর্থব্যবস্থা কিন্তু এই মিশ্রিত অবস্থায় চলে। দুটি ব্যবস্থা মিশ্রিত স্বরূপ। সরকার এবং পাবলিকের নিয়ন্ত্রণ সরকারি সৃষ্ট, মানে পাবলিকও থাকবে সেখানে, শিল্প ক্ষেত্রেও থাকবে এবং সরকারও থাকবে, কিন্তু তাদের মধ্যে সরকারি শ্রেষ্ঠ। এই যে ব্যবস্থা কিছু অল্প হচ্ছে ভারতবর্ষে নেওয়া। তো সমাজবাদী, পুঁজিবাদী, মিশ্রিত চিন্তা ব্যবস্থা।